সেই দিন অনেকদিন পর ছাদে গিয়েছিলাম। সচরাচর ছাদে খুব একটা যাওয়া হয় না। আমি আসার পর থেকে মনে হয় একবার ছাদে গিয়েছিলাম, আর ছাদে যাইনি। কারণ বৃষ্টির কারণে ছাদের অবস্থা খুবই খারাপ হয়েছিল। স্লিপ খাওয়ার সম্ভাবনা ছিল, তাই হচ্ছে ছাদে আর যাওয়া হয় নাই। তো সেদিন হচ্ছে শুক্রবার, মানে আম্মু বলল যে, "চলো ছাদে যাই। ছাদে অনেক পুঁইশাক হইছে, ওগুলা রান্না করবে।" তো ছাদে গিয়ে দেখি আল্লাহ কি অবস্থা! মানে সবকিছু একদম ভিজে আছে। আর পুঁইশাক হয়ে একদম মাশাআল্লাহ ভরে গেছে। তো আম্মু হচ্ছে এখান থেকে কিছু পুঁইশাক নিচ্ছিল। মানে অনেক পুঁইশাক হয়েছে। একদম আমার জানালার কাছে চলে গেছে। একদম ৩ তলা থেকে দোতলায় চলে গেছে। তো আম্মু হচ্ছে জাস্ট পাতাগুলো কেটে নিচ্ছিল। আর হচ্ছে কিছু ডাল, মানে যেগুলো একটু নরম, নরম ওগুলো কেটে নিচ্ছিল। তো দেখতে খুব ভালো লাগছিল। তবে অনেক সময় দেখা যায় পোকা ধরে যায়। আম্মু অনেক মেডিসিন দেয়। তারপরও হচ্ছে গিয়ে অনেক রকমের সার দেয়। তারপর হচ্ছে পোকা ধরে যায়। তো যাই হোক, ছাদে খুব একটা গাছ নেই। আম্মু যতটুকু পারে ততটুকুই লাগায়। মানে আম্মুর শখটাই বেশি। এছাড়া আর বাসায় আব্বুর খুব একটা গাছপালা লাগায় না। অতটা শখ নেই। আসলে এগুলো হচ্ছে শখের ব্যাপার। আম্মুর অনেক শখ হয়। তো মাঝে মধ্যে এর জন্যই লাগায়। তারপর এটা ছিল একটা আম গাছ। আম গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তারপরে ছিল আ কুমড়া গাছ। সরি, এটা চাল কুমড়া গাছ না যেন কি ছিল আমি ভুলে গেছি। তারপর ছিল টমেটো, মরিচ গাছ, তারপরে হচ্ছে ধনিয়া গাছ। মানে ছোট, ছোট গাছ ছিল আরকি, এরকম যতটুকু পারে আরকি আম্মু ওগুলাই লাগায়। তো এই তো এখানে ছিল ধনিয়া, মানে এটাকে বন্দনী ধনিয়া বলে। তো এই তো আমাদের শাক না প্রায় হয়ে গেছে। আর এটা ছিল কুমড়া গাছ, না যেন চাল কুমড়া গাছ বলে। তো এখান থেকে আম্মু কিছু শাক নিচ্ছিল। তো মোটামুটি অনেকগুলো শাক হইছে। তো আর এখানে হচ্ছে আমি একটু আম গাছটা দেখছিলাম। আম গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর প্রতি বছর এটা আম ধরে। ছোট, ছোট খুব একটা বড় হয় না। তো তারপর হচ্ছে এই তো আমি একটু ৩ তলা থেকে আমাদের পুরো এলাকাটা একটু ঘুরে দেখাচ্ছি তোমাদের। তো ৩ তলা হচ্ছে এখনো আমাদের কমপ্লিট হয় নাই। ছাদ দেওয়া বাকি। আর বাকি মোটামুটি সবকিছু দেওয়া আছে। তো এই তো ভিডিও নেওয়ার পর হচ্ছে আমরা এখন নিচে চলে যাই শাক নিয়ে। তো শাক নিচে আনার পরে হচ্ছে আম্মু আ কাটা স্টার্ট করে দেয়। শাকগুলো হচ্ছে বেছে, বেছে নিচ্ছিল। যেগুলো একটু ভালো সেগুলো বেছে, বেছে নিচ্ছিল। আর আমি হচ্ছে দেখছিলাম। তো তারপরেই তো শাক কাটার পরে হচ্ছে শাকগুলাকে খুব ভালোভাবে ওয়াশ করে এখন রান্না স্টার্ট করে। ফার্স্ট এ একটা প্যানে হচ্ছে আ তেল দিয়ে তারপর হচ্ছে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দেয়। আর হচ্ছে এখানে চিংড়ি মাছ। পুঁইশাকের সাথে চিংড়ি মাছ না হলে কিন্তু মানে পুঁইশাকের স্বাদটা কখনোই আসবে না। পুঁইশাকের সাথে একটু বেশি করে চিংড়ি মাছ দিলে অনেক বেশি মজা লাগে। তো তারপর হচ্ছে এখানে আদা বাটা, রসুন বাটা সবকিছু খুব ভালো করে দেয়। মানে ভাবতেই ভালো লাগে না? নিজেদের গাছের শাক এনে রান্না করা, মানে এটা একটা অন্যরকম মজা। তারপর হচ্ছে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আ আ সরি ধনিয়া গুঁড়ো আর হচ্ছে স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেয়। আর তারপর হচ্ছে এখানে আমি কিছু কুচি, কুচি করে কাঁচামরিচ নেয়, এগুলোও দিয়ে দিচ্ছিল একটু ঝাল হওয়ার জন্য। তো এখন হচ্ছে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে এই পর্যায়ে হচ্ছে শাক দিয়ে দিবে। তো এই তো শাকগুলো সব দিয়ে দিচ্ছিল। আ শাকগুলো একটু পর অবশ্য টেনে যাবে। খুব অল্প হয়ে যায়। শাক দেখতে দেখা যায় অনেক বেশি, কিন্তু রান্না করলে কিন্তু অনেক কমে যায়। তো এই তো এখন খুব ভালোভাবে মাছের সাথে দিয়ে নিয়েছে। আর একটু পর হচ্ছে এই তো শাক প্রায় সিদ্ধ হয়ে গেছে। পুঁইশাক হতে অবশ্য বেশি সময় লাগে না, বা যেকোনো শাক হতে খুব একটা সময় লাগে না। তো এই তো রান্না প্রায় শেষের দিকে। আর হচ্ছে এখন চুলাটা অফ করে দিবে আম্মু। আর অন্যদিকে হচ্ছে আম্মু গরুর মাংস রান্না করতেছিল। যেহেতু সেদিন শুক্রবার ছিল, শুক্রবারে তো গরুর মাংস না হলে হয়ই না। তো তাই হচ্ছে একটু গরুর মাংস রান্না করতেছিল আম্মু, একটু ভুনা করে। তো গরুর মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। এখন হচ্ছে আম্মু সবগুলো খাবার বাড়বে। তো সেদিন শুক্রবার তেমন কিছু ছিল না। জাস্ট পুঁইশাক, চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে গরুর মাংস, ব্যাস। অবশ্যই এই ২ টা হইলে আর কিছু লাগেও না। তো এখন হচ্ছে আম্মু এগুলো একটু বাটিতে উঠিয়ে নিচ্ছে, টেবিলে সার্ভ করছিল আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম। তো এই তো আমিও খাওয়া স্টার্ট করে দেই। তো ফার্স্ট এ হচ্ছে আমি শাক দিয়ে খাওয়া স্টার্ট করি। শাকটা অনেক মজা হইছে। আর চিংড়ি মাছের সাথে তো অনেক মজা লাগতেছিল। দেন শাক দিয়ে খাওয়ার পর হচ্ছে আমি একটু গরুর মাংস নিয়ে নেই। গরুর মাংসটা অনেক মজা হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিওতে। আশা করি তোমাদের সবার ভিডিওটি ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই